স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার। সারা দেশে আজ কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কোটা নিয়ে আন্দোলনকারীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা বলেছে তারা। জরুরি সেবার আওতায় গণমাধ্যমের গাড়ি ও সংবাদপত্র পরিবহনের গাড়ি বাধাহীনভাবে চলতে পারবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। কর্মসূচির পক্ষে সকাল থেকে রাজধানীর কোথাও আন্দোলনকারীদের নামতে দেখা যায়নি। গণপরিবহন চলছে, তবে সংখ্যায় কম। এছাড়া রিক্সা ও সিএনজি চলছে সীমিত আকারে। আজ অফিস খোলা থাকায় সকাল থেকে কর্মজীবীরা ভোগান্তিতে পড়েছেন। কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী নূর আলম, তার কাছে জানবো যানবাহন চলাচলের তথ্য। নূর আলম। নূর, ফার্মগেট রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা, এখানে যান চলাচল এখন কেমন দেখছেন? হ্যাঁ ইফতেখার, আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে রাজধানীর যে চিত্র সেটা কিন্তু কোটা বিরোধী শিক্ষার্থী যে রয়েছে তাদের আন্দোলন কিন্তু উত্তাল। সেই সঙ্গে কিন্তু আমরা যেটা দেখেছি যে সারা দেশে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন এবং নিহতর ঘটনাও ঘটেছে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু বেশ কয়েকদিন ধরে রাজধানীর গণপরিবহন থেকে শুরু করে সব ধরনের যে চলাচলগুলো রয়েছে সেটা কিন্তু একেবারে সীমিত পরিচয় ছিল। এবং গতকালকে যে কোটা বিরোধীর সমন্বয়ে যে আসিফ মাহমুদ, তার একটি ফেসবুকে তিনি একটি নির্দেশনা দিয়েছেন যে আজকে থেকে কিন্তু রাজধানী সহ সারা দেশে যে কমপ্লিট শাটডাউন, এবং সেই শাটডাউনের পর শুধুমাত্র অ্যাম্বুলেন্স অর্থাৎ যে রোগী পরিবহনকারী যে পরিবহনগুলো রয়েছে সেগুলো চলবে। বাকি যে গণপরিবহন থেকে শুরু করে সব ধরনের পরিবহন কিন্তু বন্ধ থাকবে। এবং এমন একটি কিন্তু সে ফেসবুকে পোস্ট দিয়েছিল। এবং আমরা কিন্তু সকাল থেকেই ফার্মগেট, কারওয়ান বাজার থেকে শুরু করে এই রুটে যে বাস চলাচল করে সেখান থেকে আছি। তবে আমরা যেটা দেখছি যে গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত। যেহেতু এখন 10টার কিছু সময় বেশি বাজে, তবে এখন পর্যন্ত যে চিত্র রাজধানীর, আমরা কিন্তু ফার্মগেটে যে স্থানটিতে রয়েছি এখান থেকে কিন্তু বিভিন্ন রুটের বাস আসছে এবং এখান থেকে কিন্তু যাত্রী নিয়ে তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। তবে তুলনামূলকভাবেই কিন্তু গণপরিবহনের সংখ্যা একেবারেই কম। যেটা হচ্ছে, আমরা এখানে বেশ কয়েকজন যাত্রী ছিল, তাদের কাছে কথা বলেছি। তারা বলছে তবে আতঙ্ক তো একটা আছে, কেন বেশ কয়েকদিন ধরে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ থেকে শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু রাজধানী সহ বেশ কিছু স্থানে কিন্তু আসলে বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা যে স্থানে আসলে, তবে ছাত্রদের এখন পর্যন্ত কোনো কার্যক্রম আমাদের লক্ষ্য চোখে পড়েনি। তবে যান চলাচল থেকে শুরু করে আমরা দেখেছি কেউ পিক আপেও যাচ্ছে। তবে যেহেতু গণপরিবহনের সংখ্যা কম, যেহেতু সকল চাকরি যারা কর্মস্থল খোলা থাকার কারণে কিন্তু তারা বিভিন্ন রুটে যাচ্ছে। তবে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, কখন কোন সময় কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা সেই ব্যাপারে আসলে যাত্রী এবং চালক উভয় কিন্তু একটা আতঙ্কের মধ্যে বিরাজ করছে। তবে যে সরকারি সংস্থার যে গাড়িগুলো রয়েছে বিআরটিসি, সেই গাড়িগুলো কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি গণপরিবহন অর্থাৎ যেগুলো পাবলিক সার্ভিস মালিকানা কর্তৃপক্ষ যেগুলো নিয়ন্ত্রণ করে সেগুলো চলছে। আর পাশাপাশি আমরা যেটা দেখছি অ্যাম্বুলেন্সের সংখ্যাও, যেহেতু আপনি জানেন কিন্তু প্রতিদিনে যেহেতু পোস্টে বলা হয়েছে যে সমন্বয়কারী যে রুগী পরিবহনের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলবে, সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স এগুলো কিন্তু চলছে। এবং যেতে পাচ্ছি আমরা যে স্থানটিতে রয়েছি সেখানে থেকে শুরু করে সব রুটের গাড়ি কিন্তু চলছে। তবে যান চলাচল, যেটা আমি আগেও বলেছি, এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। গণপরিবহন সংখ্যা আমরা দেখেছি একটু কম। ইফতেখার, এই ছিল যে কমপ্লিট শাটডাউনের দিনে আজকের সর্বশেষ রাজধানীর গণপরিবহনের খবর। ইফতেখার। দর্শক, রাজধানীর ফার্মগেট এলাকা থেকে যানবাহন চলাচলের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম।
এবার একটু নজর দিতে যাই শাহবাগ এলাকায়। সহকর্মী মিজানুর রহমান টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মিজান, শাহবাগ এলাকায় যানবাহন চলাচল কেমন দেখছেন? পাশাপাশি একটু জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি সম্পর্কেও। যান চলাচল নিয়ে কিছুক্ষণ আগে আমার সহকর্মী যেমনটা যারা ছিলেন এখানকার অবস্থাও একই রকম। আমরা দেখেছি যে দুই একটি গণপরিবহন আছে, সেগুলো চলাচল করছে। তবে এই এলাকা যেহেতু খুবই ব্যস্ত, এখানে ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার একটা রাস্তা আছে, অন্যদিকে এদিকে আপনার শাহবাগের আশপাশে যে এলাকাগুলো আছে সেক্ষেত্রে মূল সড়কগুলোতে আমরা দেখেছি আজকে রিক্সা চলাচল বেড়েছে। ব্যক্তিগত গাড়ি একটু দেখা গেছে, সিএনজি তবে মনে হয় যে তুলনামূলক কম, তবে কম হলেও যেটা চলাচল করছে সেটা স্বাভাবিক। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিছুক্ষণ আগে সবগুলো এই চারদিক ঘুরেছি, দেখেছি সিএসসি, শাহবাগ, প্রবেশদ্বার, উপাচার্যের কার্যালয় সবগুলো খুবই নিশ্চুপ এখন অবস্থা। আপনি জানেন যে গতকালকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময় ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার। সেদিক থেকে আমরা দেখেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী নেই, আন্দোলনকারীরা করছে না যেমনটা গতকালকে ছিল। এখানে পুলিশের সাথে অন্যান্য বাহিনী কাজ করছে, আমরা এটা দেখেছি। র্যাবের টহল আছে এবং বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে রমনা থানার পাশে যে একটি চেকপোস্ট করেছে পুলিশের পক্ষ থেকে, এখানে বিভিন্নভাবে তল্লাশি করা হচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে সাধারণ মানুষের, যাতে করে বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। যেহেতু ঢাকা মেডিকেল কলেজ আছে, এই ক্ষেত্রে কিছু জরুরি সেবার যে বিষয়গুলো আছে সেগুলো ছাড়া অন্যান্য বাইরের কোনো কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগেও আমরা উপাচার্যের কার্যালয়ের সামনে দেখেছি যে উপাচার্যের কার্যালয়ের সামনে গতকাল যে একটা অবস্থা ছিল সেটা এখন নেই। এখানে বিজিবির সংখ্যাও কমেছে, পুলিশ সদস্যদের সংখ্যা আমরা দেখেছি তুলনামূলক অনেক কম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ভিতরের অবস্থা এরকম হয়ে আছে। এবং যারা আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কখন আন্দোলনে নামবেন বা এদিকে আসবেন সে ব্যাপারে এখনো কোনো তথ্য আমাদের কাছে নেই, বা এখানে অন্য কোনো ছাত্র সংগঠনের শিক্ষার্থীরাও আমরা দেখতে পাইনি। কিছু সংখ্যক এই এলাকা দিয়ে কিছু চলাচল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমার সদস্য। দর্শক, সহকর্মী মিজানুর রহমান এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শাহবাগ এলাকা থেকে। দর্শক, এবারে চলে যাচ্ছি সাভারে। সহকর্মী এম এ হালিম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হালিম, ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল করছে কিনা জানাবেন। জি, আপনাকে যেমনটি বলতে চাই, আমরা সকালবেলা থেকে ঢাকা আরিচা মহাসড়ক আমরা কিন্তু দেখতে পেয়েছি পরিবহন অনেকটাই ফাঁকা, এবং সেই সাথে কিছু কিছু যেটি স্থানীয় যে গণপরিবহনগুলো সেই গণপরিবহনগুলো দেখতে পেয়েছি, এবং সব মিলে আমরা যদি একটু দেখতে পাই যে ঢাকা আরিচা মহাসড়ক একেবারে কিছু কিছু শিক্ষার্থী তারা চলে গেছে, হল ছেড়ে চলে গেছে, এবং তারপরে আজকে সকালবেলা অনেকে চলে গেছে, এবং এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি একেবারে নীরব। এবং গত রাতে 10:30টার দিকে এখানে বিদ্যুৎ চলে গেল, আজ সকালবেলার দিকে বিদ্যুৎ এসেছে, এবং সেই সাথে এখানে কিছু কিছু কর্মকর্তা নতুন রেজিস্ট্রার ভবন যে সেখানে অফিস করছে বলে আমরা সেটি আমরা দেখতে পেয়েছি। সব মিলে আমরা গতকালকে চিত্র থেকে কিন্তু আজকের যে চিত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেটি একেবারেই আমরা ভিন্ন, এবং এবং স্বাভাবিক যে অবস্থাগুলো আপনাকে বলতে চেয়েছিলাম শুরুতে, এবং মহাসড়ক এবং সেই সাথে কিন্তু অন্যান্য যে আমরা ক্ষেত্রে দেখতে পেয়েছি সেখানে একেবারে আজকে চিত্রটা ভিন্ন দেখতে পেয়েছি। সব মিলে আমরা বলতে পারি আজকে অন্যান্য দিনের তুলনায় যে আজকে যে শাটডাউনের ব্যাপারটি বলা হয়েছে সেই শাটডাউন কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি কার্যকরী অবস্থা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেয়েছি, এবং মানুষের মধ্যে আমরা দেখতে পেয়েছি শাটডাউন নিয়ে কিন্তু একটি আতঙ্ক কাজ করছে কি হবে না হবে, বা এই শাটডাউন শব্দটি কিন্তু অনেকে কিন্তু পরিচিত ছিল না, তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে তারা অনেকে ভাবছে যে এটা আসলে কি জিনিস। এবং আমরা প্রশাসনের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কাউকে পাইনি যে এই বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছ থেকে এই খাবার থেকে সর্বশেষ। দর্শক, সাভার থেকে সহকর্মী এম এ হালিম যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শকুনে সুলতান মাহমুদ। সার্বিক পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন তিনি। সুলতান, দিনাজপুরে গণপরিবহন চলাচলের অবস্থা কি? হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়েছে কিনা, সব বিষয়ে জানতে চাই আপনার কাছে। দিনাজপুরে আমরা সকাল থেকেই দেখেছি যে গণপরিবহনের সংখ্যা একেবারেই বন্ধ রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও টার্মিনালে গিয়েছিলাম, সেখান থেকে কোনো গণপরিবহন কিন্তু বের হয়নি, যার ফলে মানুষ ছোট ছোট যে অটো রিক্সা বা বিভিন্ন ছোট ছোট যানবাহন চলাচল করছে। পাশাপাশি আমরা এটাও দেখেছি যে দিনাজপুরের পুলিশের উপস্থিতি কিন্তু অনেকেই বেড়ে গিয়েছে। পুলিশের টহলের পাশাপাশি টিভিরা সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে কিন্তু টহল করছে। তাছাড়া আমরা দেখেছি যে সাদা পোশাকের যে গোয়েন্দা পুলিশ বা পুলিশের বিভিন্ন শাখা রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের উপস্থিতি অনেকটাই বেড়েছে। পাশাপাশি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষার্থীরা কিন্তু একেবারে হলে কিন্তু 2-4 জন থাকলেও কিন্তু বেশিরভাগ কিন্তু গতকালকে থেকে চলে গিয়েছে। এখন যারা হাজী দানেশের যারা শিক্ষার্থী অধিকাংশরাই কিন্তু মেসে যারা রয়েছে তারা কিন্তু রয়েছে। এবং আমরা এটাও দেখেছি যে দিনাজপুর সরকারি কলেজের ভিতরে শিক্ষার্থী না থাকলেও বিভিন্ন ছাত্রাবাসে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে এবং তারা এই আন্দোলনকারী শিক্ষার্থীরা যে কখন একত্রিত হবে সেটা কিন্তু আমাদের সুনির্দিষ্ট তথ্য নেই। তবে আমরা জানি যে আসলে দুপুরের পরেই আন্দোলনকারী শিক্ষার্থীরা রাস্তায় বের হতে পারে বলে যেমনটা আমরা সংবাদ পেয়েছি। দর্শক, সহকর্মী সুলতান মাহমুদ দিনাজপুরের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন। যাচ্ছি পরের সংবাদে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল। জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটিতে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। নামে আধুনিক সদর হাসপাতাল হলেও নোংরা আবর্জনা ও মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। বারান্দা ও করিডোরের সামনে এভাবেই চিকিৎসা নিতে হচ্ছে শিশু, বৃদ্ধ সহ সব বয়সীদের। বৃষ্টি হলেই ভিজে যাচ্ছেন সবাই, তারপরও বাধ্য হয়েই চিকিৎসা নিতে হচ্ছে শহরের একমাত্র সরকারি হাসপাতালে। খারাপ অবস্থা, ময়লা, অপরিষ্কার, এই অবস্থায় আমরা এখানে আসি। বর্তমানে যেখানে বোয়া নেই, আয়া পাওয়া যাচ্ছে, আমাদের কিছুটা কাজ নিজেকে করতে হবে। 100 শয্যার এই হাসপাতালে 37টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 12 জন চিকিৎসক। নেই পর্যাপ্ত নার্স ও আনসারও। 100 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু প্রায় 200-250 রোগী, যার জন্য আমরা সবাইকে ঠিকমতো কেয়ার দিতে পারছি না। আমাদের এখানে অনেক মারামারি হইলো, গ্যাঞ্জাম হইলো, তার জন্য আমরা এখনো পর্যন্ত আমরা খুব ভয়ে আছি, আতঙ্কে আছি। আমাদের বারান্দাতে রোগী বেশি পরিমাণে থাকে বেডের রোগীর থেকে। এই অধিক রোগী অ্যাকোমোডেট করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও আমাদের এখানে ডাক্তার সংখ্যা খুবই অপ্রতুল। আমরা রাতের বেলা ডিউটি করি, আমাদের কোনো সিকিউরিটি গার্ড থাকে না। এই অবস্থায় যদি আমাদের কোনো অ্যাসল্ট হয়, কোনো মারামারি হয়, তা আমাদেরকে বাঁচানোর জন্য কেউ আসার মতো কেউ নাই। 2018 সালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের 100 শয্যার বিপরীতে 250 শয্যা হাসপাতালের নতুন ভবনের কাজ শুরু করে গণপূর্ত বিভাগ, কিন্তু সেই ভবন এখনো চালু হয়নি। জনবল, আসবাবপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক কিছু বিষয়ে কিছু সমস্যা রয়েছে, যেগুলো সমাধান হয়ে গেলে আমরা এই হাসপাতালে স্থানান্তর করতে পারবো। 250 শয্যার হাসপাতালের কার্যক্রম শুরু হলে সব সমস্যার সমাধান হবে বলে মনে করে স্থানীয়রা। দীপ্ত, বার্তা কক্ষ। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।